এ বাবা! ১ম এ শুরুতেই খেতে বসেছি দেখে আবার অন্য কিছু ভেবো না। বা খাওয়া স্টার্ট দিয়েছি দেখে ভেবো না যে আমি খাওয়ার ভিডিও দিয়েছি। আমি খাওয়ার ভিডিও শুট করিনি। আমি এটা রান্নাই করেছি। যেটা আমি আগে খেয়ে নিই তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। যার জন্য আমি ১ম এ চলে গিয়েছিলাম বাজারে। বাজারে গিয়ে আমি নিয়ে নিয়েছিলাম আমার কাতল মাছ। কাতল মাছ এখানে আমি নিয়ে নিয়েছি ৪ পিস আমার একার জন্য। এটাই যথেষ্ট। অবশ্য একা কিন্তু আমি একদিনে খাবো না। আমি এটা ফ্রিজে রেখে দিয়ে ২ দিন খাবো। যাই হোক, এখানে আমি কাতল মাছটাকে ভিনেগার দিয়ে ভালো করে ডুবিয়ে রেখে দিয়েছি। কারণ যেহেতু এটা কি রেসিপি পরেই দেখতে পাবে সে কারণে ভিনেগারে দেওয়া খুব জরুরি। কারণ না হলে খুব একটা বাজে মাছের স্মেল করে। তো ভিনেগারে দিলে সেই স্মেলটা থাকে না। আর এখানে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো সরষে আর কাজু বাদাম, সাথে নিয়ে নিয়েছি পোস্ত। আপনারা চাইলে কাজু বাদাম না থাকলে কোনো অসুবিধা নেই। চিনাবাদাম থাকলে তাও দিতে পারেন। আর যদি চিনাবাদামও না এভেলেবেল থাকে কোনো অসুবিধে নেই। শুধু পোস্ত আর সরষে দিয়েই আপনারা এটা করতে পারেন। তো আমি এখানে ব্লেন্ডারে সবকিছু দিয়ে দিয়েছি অল্প লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেওয়ার জন্য। এখানে দেখতেই পাচ্ছ আমার একেবারে ব্লেন্ড রেডি। মানে বলতে গেলে মেন ইনগ্রিডিয়েন্ট এটাই। এছাড়া আর আমার এই রান্নায় আর কিছুই লাগবে না। না পেঁয়াজ, না রসুন, না আদা, কোনো কিছুই লাগবে না। হলদির ব্যবহারও এই রান্নাতে আমি করছি না। আপনারা চাইলে মাছটাকে হালকা করে ভেজে নিতে পারেন হলদি ছাড়া। একদম হালকা করে ভেজে নিতেও পারেন। কারণ অনেকে কাঁচা মাছটা খেতে চান না বা ভালোবাসেন না। যেমন আমার মা-বাবা একেবারেই খেতে পারে না। তাদেরকে হালকা করে হলেও ভেজে দিতে হবে। তো সেক্ষেত্রে আপনারা হালকা ভেজে নিতে পারেন। বিশ্বাস করুন টেস্টের খুব একটা ফারাক হবে না। আর এখানে আমি মাছটার সাথে সবকিছু দিয়ে মসলাটা যেটা আমি এখনই ব্লেন্ড করেছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি। অল্প পরিমাণে লবণ আর সরষের তেল, কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে আমি এটা মাখিয়ে নেব মাছগুলোর সাথে। যেহেতু এই রান্নাতে আর অন্য কিছু ইউজ হবে না সেই কারণে এই মশলাটাই ভালো করে মাছগুলোর সাথে মাখিয়ে আমি ১০ মিনিটের জন্য অবশ্যই রেস্টে দিয়ে দিয়েছিলাম। আপনারাও রেস্টে দিয়ে দেবেন। তারপরেই আসলে রান্নাটা শুরু করবেন। রেস্টে দিলে কি হয় কি মশলাটা খুব ভালো সাথে মাছগুলো ম্যারিনেট হয়ে যায়, যাকে এক কথায় বলা হয় চিকেন ম্যারিনেশন যেমন দরকার তেমন মাছের ম্যারিনেশনও তো দরকার। যাই হোক, এখানে ১০ মিনিট রাখার পর আমি উপর থেকে দিয়ে দিয়েছিলাম আর একটু সরষের তেল। আর এখানে দেখতে পাচ্ছ আটার একটা পাতলা পেস্ট করে নিয়েছিলাম যেটা আমি লাগিয়ে দিচ্ছি স্টিলের এই বাটিটার উপরে। আর এই বাটিটা দেখে আপনারা ভাবতেই পারেন এ বাবা বাটিটার কি অবস্থা। বিশ্বাস করুন এই স্টিলের বাটিটা আমার এক প্রকার বন্ধু বলতে পারো, পরম আত্মীয়। যখনই কোনো কিছু ছোটখাটো কোনো কিছু সেদ্ধ করা থাকে তো এটাকেই আমি সরাসরি ইন্ডাকশনে বসিয়ে দিই। আর এখানে আমি ঢাকনাটা খুব ভালোভাবে টাইট করে দিয়ে দিয়েছি। যেহেতু আমি এটা ভাপে রান্না হবে সেই কারণে যাতে ভাপটা না বেরিয়ে আসে এই কারণে আমি খুব ভালো করে টাইট করে দিয়েছি। আর এখানেই আমি কড়াইতে জল নিয়ে নিয়েছি, তাতে ভালো করে বাটিটাকে প্লেস করে আমি ওপর থেকে ঢাকনা দিয়ে দিয়েছি। প্রায় ৩০ মিনিট পরে আমি ঢাকনাটা খুলেছি। আর আমার মনে হয়েছে যে ৩০ মিনিটই এনাফ আমার রান্নার জন্য। যাই হোক, আমি সেটাকে কড়াই থেকে নিচে নামিয়ে নিয়েছি। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে বাস, ওফ! একটা যে স্মেল সরষে আর সরষের তেলের, সত্যি কথা বলতে কি একেবারে জাস্ট ওয়াও লাগে। এখানে আমার মাছটাও একদম ঠিকঠাক ভাবেই সেদ্ধ হয়ে গেছে আর আমার রান্না এক্কেবারেই রেডি। এখানে আমি নিজের জন্য নিয়ে নিয়েছি। আমাকে ক্ষমা করবেন কারণ আপনাদের জন্য আমি পাঠাতে পারলাম না। কারণ আমি তো জানি না আপনারা কোথায় আছেন বা কোথা থেকে দেখছেন। সে কারণে আগে থেকেই সরি চেয়ে নিচ্ছি। হ্যাঁ, আমি আজকের আমি নিজের রান্নাটা করে নিজেই খেয়ে নিই। আর আমার রেসিপিটা দেখে আপনারা ট্রাই করে আমাকে অবশ্যই বলবেন যে রেসিপিটা আপনাদের কেমন লাগলো। এখানে আমি দেখতেই পাচ্ছ গরমটা তো আমি হাতে ধরতে পারছি না, তবুও তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আমার মাছটা খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। তো আজকের এটা ছিল আমার কাতলা মাছের ভাপা।